2026 বিশ্বকাপে 26 জন প্লেয়ার কে কে থাকবেন চলেন দেখে আসি। 2026 বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন করে স্বপ্ন দেখছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা দীর্ঘদিন ধরে যে বিশ্বকাপের অপেক্ষায় আছে সেটা নিজেদের দখলে নিতে নতুন তারকা এবং নতুন কৌশল নিয়ে ছক আঁকতে শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি। চলেন দেখে আসি 26 জন কারা কারা থাকবে। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার এখনও ব্রাজিলের 1 নম্বর গোলকিপার, ট্রাইফেকার বাদে সব জায়গায় দুর্দান্ত অ্যালিসন, তার সাথে অ্যাদারসন এবং বেন্টো থাকতে পারে। ডিফেন্স লেফট ব্যাকে থাকবেন 2 জন, ডগলাস সান্তোস এবং কায়ো হেনরিক, এই 2 জন মোটামুটি শিওর। রাইট ব্যাকে থাকবেন ভেন্ডারসন, তার গতি ও আক্রমণাত্মক শক্তি যোগ করতে পারে। যদি কোনো কারণে উইসলি বাদ পড়ে তাহলে অবাক হবার কিছুই নেই। সেন্টার ব্যাকে মার্কোনোস, রক্ষণের চিতাবাঘ, অভিজ্ঞতা আর ক্যাপ্টেন হিসেবে দলে থাকবে। তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস, শারীরিক শক্তি ও আকাশের দাপট। তাদের সাথে অ্যাডার মিলিতাও, সে ফিট থাকলে বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন সে। এদের ব্যাকআপ হিসেবে লুকাস বেরাদ্দো, তরুণ কিন্তু আত্মবিশ্বাসী সেন্টার ব্যাক সে। মাঝমাঠে থাকবেন ক্যাসমিরো, বয়স বাড়লেও বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা, নতুন করে কিছু বলার নেই। ব্রুনো গুইমারেস, আধুনিক বক্স টু বক্স মিডফিল্ডার, দলের ভারসাম্য রক্ষা করে ব্রুনো গুইমারেস। আন্দ্রে সান্তোস, ভবিষ্যতে ক্যাসমিরোর উত্তরসূরি হতে পারে। গারসন, ব্রাজিল লিগে থাকতে সে দলে জায়গা পেয়েছিল, আবার ব্রাজিলে ফিরছেন, তাও আবার কোচ তিতের অধীনে খেলবেন। লুকাস পাকুয়েতার চেয়ে আমি এগিয়ে রাখবো আন্দ্রেস পেরেইরাকে। নেইমার জুনিয়র, নেইমার দলে থাকলে কি হবে সেটা বুঝতেই পারতেছেন আপনারা, নতুন করে আর কিছু না বলি। ফরওয়ার্ড লাইনে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, 2026 বিশ্বকাপে ব্রাজিলের প্রধান অস্ত্র। গতি, ড্রিবল আর বড় ম্যাচে পারফরমেন্স তাকে আলাদা করে তোলে। রদ্রিগো গোয়েস, লেফট ও রাইট 2 পজিশনেই খেলতে পারেন। রাফিনহা প্রতিপক্ষের জন্য হুমকি। এনরিক, নতুন ক্লাবে ভালো পারফরমেন্স করতে পারলে দলে অবশ্যই জায়গা পাবেন নাম্বার 9 হিসেবে। ম্যাথিউস কুনহা, জাতীয় দলে যতবার জায়গা পেয়েছেন ততবারই নিজেকে প্রমাণ করেছেন তিনি। এদের সাথে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গতি, অ্যাটাক নিয়ে ডিফেন্স ভাঙতে পারে খুব সহজেই। এমনই হতে যাচ্ছে ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড। এমন একাদশ হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে, আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।